বেশ কয়েকদিন তীব্র জলোচ্ছ্বাসের কারণে যমুনা নদীতে জলস্ফীতি ঘটেছে, আর জলস্ফীতি ঘটায় বৃন্দাবনের প্রায় 61টির বেশি গ্রাম ডুবে গেছে। আর বন্যার জল এতটাই প্রভাব বিস্তার করেছে যে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না। এমতো অবস্থায় প্রেমানন্দজি নিজে পদক্ষেপ নিয়েছে সাধারণ মানুষকে হেল্প করার জন্য, সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। প্রতিনিয়ত দৈনন্দিন যে জিনিসপত্র, আনাজ, খাদ্য, রসদ সামগ্রী এসব তিনি পৌঁছাচ্ছেন এবং তার পরিকর সমগ্রকে বলছেন যে এই অবস্থায় তারা কেউ যেন না খেয়ে থাকে, কেউ যেন না খেয়ে শোয়। এইরকম ব্যক্তিত্বকে, এইরকম বরেণ্য ব্যক্তিত্বকে অসংখ্য প্রণাম। এদের কারণে জগৎ এত নির্মল, এত পাপ শূন্য। প্রেমানন্দজি সত্যি মানুষ নন, তিনি অসাধারণ ব্যক্তিত্ব একটি, যার কারণে আমাদের যুব সমাজের বহু মানুষের পরিবর্তন ঘটেছে। তারা অসৎ পথ থেকে সৎ পথে এসেছে, কেউ আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজিতে পরিণত হয়েছে। এই যুব সমাজের অমোঘ পরিবর্তনের জন্য তাকে আমরা বারবার বন্দনা জানাই। এইরূপ সন্ত যেন পৃথিবীতে বারবার আগমন করেন। তার শিক্ষা জগৎ কল্যাণ, মানব কল্যাণ একটা মানুষের উদ্দেশ্য, প্রতিটা মানুষের উদ্দেশ্য জগৎ কল্যাণ। তিনি যুব সমাজকে ব্রহ্মচর্য জাগৃতির উৎসাহ প্রদান করেছেন। তিনি ব্রহ্মচর্যকে যুব সমাজের কবচ কুণ্ডল রূপে প্রতিষ্ঠা দিয়েছেন। এই অব্রহ্মচারী যুব সমাজ প্রতিনিয়ত বীর্যক্ষয়ে সাধারণত ক্ষয়িত, লাঞ্ছিত। তাদেরকে তিনি জীবনের আসল মাহাত্ম্য বুঝিয়েছেন। জীবন কি? জীবন মানে আধ্যাত্মিকতা, জীবন মানে এক ব্যক্তির চরম উন্নতি, জীবন মানে তেজ, প্রতাপ, তা তিনি বুঝিয়েছেন। তাই এইরূপ বিশ্ববরেণ্য সন্ত যেন বারবার পৃথিবীতে আসে, আমরা তাকে প্রণাম করি। এনার মতো সন্তের কারণে পৃথিবীতে চাঁদ সূর্যের উদয় হয়, এটা আমার ব্যক্তিগত অনুভব। আমি তার শারীরিক সুস্থতার মঙ্গল কামনা করি, যেন ভগবান তাকে সারা জীবন এইভাবে সুস্থ রাখেন, ভালো রাখেন।